নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। দুপুরবেলা যা কিছু রান্না হয়েছিল দুপুরবেলায় খাওয়া হয়ে গিয়েছে। এখন রাত্রেবেলা কি রান্না হবে সেই নিয়ে প্রতিদিনই মায়ের একটা চিন্তা থাকে। তবে আজকে আর সেই চিন্তা নেই, কারণ আজকে দেখো ফুলকপি রয়েছে। আর এখানে বিকেলবেলাটা বসে বসে পুরো মোচাটাই আমি ছুলে ফেলেছি। আর মা এখন কেটে নিয়েছে, মোচাটা এখন সেদ্ধ করে রাখবে, কালকে সকালে রান্না করবে বলে। আর যেহেতু মোচাটা সেদ্ধ হচ্ছে, তাই জন্য মাকে বললাম কয়েকটা মোচার পাকোড়া ভেজে দিতে। আর এখানে একটা ফুলকপি ছিল, যেটা একটু অর্ধেক করে নিচ্ছে, ফুলকপিরও বড়া করে দেবে। গরম ভাতের সঙ্গে ফুলকপির বড়া, মোচার বড়া খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে দেখতেই পাচ্ছ সিদ্ধ করে নামানো হয়ে গিয়েছে। আর যেহেতু মোচার মধ্যে ফুলকপি দেওয়া হয়েছিল, তাই ফুলকপিটা একটু লাল মতো হয়ে গিয়েছে, কষটা যেহেতু বেরিয়েছে মোচার। এখানে অল্প সুজি নেওয়া হয়েছে আর অল্প এখানে ময়দা নেওয়া হয়েছে। আর এই দেখো মোচাটা বেশ অনেকটাই ছিল, বড় সাইজের। তো মোচা এখান থেকে অল্প তুলে নিয়ে মা এখানে হাতে অল্প চটকে নিচ্ছে, যাতে মোচাটা একটু নরম হয়ে যায়। আর এর মধ্যে দেখো গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হচ্ছে, তার মধ্যে অল্প লঙ্কার গুঁড়ো দেওয়া হলো, আর নুন আর হলুদ পরিমাণ মতো দেওয়া হয়েছে, সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনের গুঁড়োও দেওয়া হয়েছিল। আর এখানে দেখতেই পাচ্ছ মা সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু অল্প গরম মশলার গুঁড়োও দেওয়া হয়েছে। প্রথমে গরম মশলার গুঁড়ো ভেবে কফির পাউডারটা দিয়ে দিচ্ছিল, তারপরে মাকে যেই বলেছি অমনি মা ওটা সরিয়ে দেখো গরম মশলার গুঁড়োটা দিচ্ছে। রান্নার সময় এই রকম টুকটাক সমস্যা তো হয়েই থাকে। আর দেখো এখন কিন্তু অল্প আলু সিদ্ধ করে নেওয়া হয়েছিল, 3টে মতো আলু সেদ্ধটা দিয়ে মা এখানে মোচাটা ভালো মতো মেখে নিচ্ছে। মোচাটা বাইন্ড করার জন্য সুন্দরভাবে আলু দিয়ে চটকে মেখে নিলে কিন্তু ভালো মতো কিন্তু গোল্লা মতো করা যায়। তো আজকে মা এখানে চ্যাপটা করে দিয়েছে গোল করে, আর সুজির মধ্যে দিয়ে তারপরে ভাজা হয়েছে, তাতে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। সব রকম মশলা যেহেতু দেওয়া হয়েছে, মোচার যে পাকোড়াটা ভেজে দিয়েছিল মা, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এটা মোচার চপই বলতে পারো, আমি পাকোড়া বলছি। আর এখানে ফুলকপির বড়া দিয়ে ভাত খেতে তো আমার ভীষণই ভালো লাগে। এখন দেখো পাকোড়ার এখানে শেপ দিয়ে চপের আকারে এখানে সুজি ময়দা দিয়ে মা এখানে এক এক করে ভেজে নিচ্ছে। আর বড়াগুলো কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর গরম গরম ভাজার পরেই কিন্তু আমি গরম ভাত তো আগে রেডি হয়ে গিয়েছিল, তার সঙ্গে খেতে বসে গিয়েছিলাম। দারুণ লেগেছিল খেতে। তোমরা কারা এরকম ভাজাভুজি দিয়ে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো রাতের খাবারে যত লাইট খাওয়া যায় ততই ভালো, কিন্তু একটু ভাজা হলে ভালো লাগে খেতে। তাতে আমাকে অল্প শুকনো ভাত দিলেও আমি খেয়ে নিতে পারি। তো তোমাদের কাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও। দেখতেই পাচ্ছ বেশ সুন্দর লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। আর এখন এখানে তুলে নেওয়া হচ্ছে। বেশি বড়া করেনি মা, এখানে 6টা মতো করেছিল, মানে যেহেতু একটা মতো খাবে আর বাকি আমরাই খেয়ে নিতে পারবো। আর তার সঙ্গে ফুলকপির বড়া হয়েছিল। বেশি তেলের জিনিস খাওয়া তো ঠিক নয়, তো আমরা প্রত্যেকেই দুটো দুটো করে বড়া নিয়ে খেয়েছিলাম। আর মোচার চপটা নামিয়ে নেওয়ার পরেই কিন্তু বাকি যে ফুলকপির বড়া দুটো ভাগে করে মা ভেজে নিয়েছিল। তো এখানে দেখো একবার দিয়ে দিচ্ছে এখানে। আর এখানে কিন্তু সেম প্রসেসেই ফুলকপিগুলো আগের থেকে যেহেতু সেদ্ধ ছিল, তার সঙ্গে বাকি যে ময়দা আর সুজিটা ছিল সমস্ত উপকরণ তো আগেই দিয়েছিল, আর সেইগুলোকে মিক্সড করে এখানে বড়া ভেজে নেওয়া হচ্ছে। তো আজকে কিন্তু রাতের খাবারে আমাদের মোচার চপ আর ফুলকপির বড়া, সাথে গরম গরম ভাত আর সামান্য একটু ঘি আর নুন নিয়েই বসে পড়েছিলাম খেতে। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।